তো এক ভাই আমাকে কমেন্ট করছে যে সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা কীরকম, বেতন কীরকম। তো দেখেন, ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে সারা বিশ্বেই তার চাহিদা আছে, কারণ এটা হচ্ছে অনেক হার্ডওয়ার্ক একটা কাজ, অনেক পরিশ্রমের কাজ। তো এই কাজগুলো সবাই করতে পারে না। তো এই কাজের চাহিদা সব জায়গায় অনেক বেশি, কারণ সৌদি আরবেও এটার অনেক চাহিদা আছে। এখানে তো অনেক বিল্ডিং আছে, সেসব বিল্ডিংয়ে গ্রিল ওয়েল্ডিং এগুলো অবশ্যই কাজ লাগে। তো এখানে যারা সৌদি আরবে কাজ শিখে আসে, ওয়েল্ডিংয়ের কাজ বলেন, অন্যান্য কাজ যেগুলো কাজ শিখে আসে, মনে করি তাদের হচ্ছে প্লাস পয়েন্ট। কারণ সৌদি আরবে আসার পর তাদের কাজ খুঁজতে হয় না, কাজই তাদের খোঁজে। যে কোনো জিনিস কাজ শিখে রাখা ভালো, কারণ বিদেশে একটা কাজের উপর ডিপেন্ড করে কোনো সময় আসবেন না। বিভিন্ন ধরনের কাজ শিখে আসবেন, তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো অনেকেই বলে যে সৌদি আরবে আসার পরে অমুকে অনেক টাকা ইনকাম করে, আপনি কামাতে পারেন না, কী জন্য? সে দেখেন কোনো না কোনো একটা কাজ শিখে আসছে কিংবা কোনো কাজ জানে, এজন্য তার বেতনটা অনেক বেশি। তো এরকম অনেক মানসিক ভুল বোঝে যে সৌদি আরবে কিংবা বিদেশে গেলে পরেই টাকা ইনকাম করা যায়। আসলে কাজের উপর সব কিছু ডিপেন্ড করে। আপনি কাজ জানেন না, আপনার বেতন নাই। কাজ যদি জানেন, তাহলে আপনার কাজের উপরে আপনার স্যালারিটা আসবে। এ ভাই এই কমেন্টটা করছে যে ওয়েল্ডিংয়ের কাজের বিষয়। আসলে আপনি নিশ্চিন্তায় ওয়েল্ডিংয়ের কাজে আসতে পারেন যদি আপনি কাজ জানেন। যদি আপনি কাজ জানেন, তাহলে সৌদি আরবে ওয়েল্ডিংয়ের কাজে আপনি অনেক টাকা বেতন পাবেন, কারণ ওই ওয়েল্ডিংয়ের কাজ অনেক পরিশ্রমের কাজ, সবাই কিন্তু এই কাজ করতে পারে না। আর এই কাজ অনেক শেখার কিছু আছে। যদি আপনি কাজ জানেন, তাহলে ওয়েল্ডিংয়ের কাজে আসতে পারেন। আর আপনারা যারা যে কোনো বিষয় জানতে, অবশ্যই কমেন্ট করেন আমাকে।